والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم যেই লাকাদ খলাকনাল ইনসান বাদ দিয়ে কমারা বললেন, তখন সব আলেমরা ভুল ধরলেন, হুজুর আপনার ভুল হয়ে যাচ্ছে, এখানে কমারা হবে না, এখানে ইনসান হবে। তখন ইমাম আবু হানিফা বললেন, ও পণ্ডিতেরা এত সময় তো বললে মানুষ সুন্দর না চাঁদ সুন্দর, তাহলে তো আল্লাহই ফতোয়া দিতেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, কিন্তু আল্লাহ কমার না বলে ইনসানা মানুষদেরকে বলেছেন আমি মানুষদেরকে সব থেকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। বাদশাহ মানসুরের স্ত্রী যা বলেছে সঠিক বলেছে, কারণ আল্লাহই ফতোয়া যেখানে দেছে সেখানে আমি ইমাম আবু হানিফা ফতোয়া দিতে পারি না। আল্লাহ বলে দিলেন চাঁদের থেকে চন্দ্র থেকে পৃথিবী থেকে আকাশ জমিনের থেকে আমার এই মানুষ সৃষ্টি সব থেকে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রী কি হয়নি, তালাক হয়নি, বাস সাথে সাথে আবার সংসার করা শুরু করে দিলেন। যেমন এক সেকেন্ডের ভিতরে পর্দার আড়ালে চলে গেলেন, তেমন এক সেকেন্ডের ভিতরে আবার কোথায় চলে আসলেন, আবার স্বামীর কাছে চলে আসলেন ফতুয়া পাওয়ার সাথে সাথে। আচ্ছা, আমাদেরকে আরো একটু ভাবতে হবে আমরা কিভাবে এত দামি হলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলে দিলেন নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি মানুষদেরকে আমি রুহু ফুৎকার করে দিলাম, রুহু ঢুকাই দিলাম, আর এই রুহু ঢুকাই দেওয়ার সাথে সাথে মানুষ জিন্দা হয়ে গেল। এই রুহু দেওয়ার কারণে সব ফেরেশতাদেরকে বললাম ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সিজদা করো। আর সিজদার মাঝে মানুষদেরকে আমি ফেরেশতা থেকেও মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। তাহলে মর্যাদা ফেরেশতারা সিজদা দিল মানুষকে না মানুষ ফেরেশতাদেরকে সিজদা দেয়? হুকুমটা আল্লাহর, আল্লাহর হুকুম ফলো করেছেন, কিন্তু আল্লাহ সিজদা দিয়েছেন যে এই ফেরেশতা যত দামি তার থেকে মানুষ লক্ষ লক্ষ কোটি গুণ দামি। আমি মানুষকে সৃষ্টি করেছি, ফেরেশতা মানুষকে সিজদা দেবে, মানুষ ফেরেশতাদেরকে সিজদা দিবে না। মানুষ ফেরেশতার গোলামি করবে না, মানুষের গোলামি করবে ফেরেশতারা। তাহলে নূরের ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? যদিও মানুষ না পাক দিয়ে একেবারে গান্দা জিনিস দিয়ে সৃষ্টি, কিন্তু ঘোষণাটা আল্লাহর, মানুষ সব থেকে বেশি দামি। এখন প্রশ্ন, হুজুর তাহলে আমাদের গরুরও তো রুহু দেওয়া হয়েছে, আমাদের হাঁসেরও তো রুহু দেওয়া হয়েছে, তাহলে এদের রুহু দেওয়ার পরে এদের দাম আমাদের থেকে বেশি হলো না কেন? বেশি হলো না কেন? তার কারণ হলো গরু রুহু পেয়েছে, হাঁস মুরগি এরাও রুহু পেয়েছে, কিন্তু মানুষ রুহু পাওয়ার পর মানুষ একটা জিহ্বা পেয়েছে, তারাও পেয়েছে, তারাও স্বাদ নিতে পারে, মানুষেরাও স্বাদ নিতে পারে। দেখবেন গরুকে যখন খাবার দিবেন সাধারণ পানি দিবেন কম খাবে, একটু লবণ মিশাই দেবেন একটু বেশি খাবে, আর একটু ফ্যান পানি দিবেন আরো বেশি খাবে, যদি একটু খোল মিশাই দেন আরো বেশি খাবে, কারণ তার জিহ্বায় স্বাদ কম বেশি নেওয়ার সুযোগ আছে আমাদের মতো। তাহলে পার্থক্য কোথায়? ওদেরও রুহু দেওয়া আছে, ওদেরও জিহ্বা দেওয়া আছে, ওদেরও হার্ট আছে, আমাদেরও হার্ট আছে, সব একই রকম, তা ওদের মর্যাদা বাড়লো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা রহমানে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষদেরকে রুহু দিয়েছি, জিহ্বাও দিয়েছি, কিন্তু এই জিহ্বাই আমার কোরআন তেলাওয়াত করতে পারে এই শক্তি আমি শুধু মানুষকে দিয়েছি। এই দুনিয়াটা কত ছোট, আমরা এই দুনিয়ায় যে বসবাস করছি, এই দুনিয়া একটা পাথরের উপরে অবস্থান করছে।
একটা পাথরখণ্ডর উপরে এই দুনিয়াটা অবস্থান করছে। আর এই পাথরটা একটা মাছের উপরে বসবাস করছে। যেখানে গবেষণা শেষ বৈজ্ঞানিকদের, সেখানে গবেষণা হলো তাফসীরের গবেষণা। তাহলে পাথরটা অবস্থান করছে একটা মাছের উপরে, আর এই মাছ অবস্থান করছে পানির উপরে, আর এই পানির নিচেই রয়েছে একটা প্লেট, আর এই প্লেটের নিচেই হলো পাতালপুরি। এই প্লেটটা আল্লাহর হুকুমে শূন্যই বেশি আছে, আর এই শূন্য অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন যতদিন রাখবেন ততদিন থাকবে। তাহলে পাতালপুরিতে যেতে হলে ভেদ করতে হবে আমাদের কয়েকটা স্তর। বড় পাথরের উপরে এই পৃথিবী অবস্থান করছে, আর এই পাথরটা রয়েছে একটা মাছ, সেই মাছকে ভেদ করতে হবে। এরপর পানি রয়েছে মাছের নিচেই, এই পানি ভেদ করতে হবে। আর এই পানি ভেদ করে যে প্লেটের উপরে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী রেখেছেন, সেই প্লেট ফুড়ে নিচেই যদি যাওয়া যায় সেখানেই হবে পাতালপুরি। আল্লাহ রব্বুল আলামিন কত লীলা খেলায় রেখেছেন পৃথিবীটা, আমাদের ভাবনার বাইরে। শুধু এইটুক পৃথিবী না, আরো আছে 7 আসমান রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ রব্বুল আলামিন এই আকাশকেও 7 স্তর করেছি। সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 স্তরে করেছি, 7টি আসমান বানিয়েছি। এক একটা আসমানের দূরত্ব কত? এক একটা আসমানের দূরত্ব এত বেশি যে 500 বছর সময় লাগবে এক এক আসমান পর্যন্ত পৌঁছাতে। এখন 500 বছর সময় যে লাগবে, এই 500 বছর সময় কিন্তু যেন তেন ব্যাপার না। এই 500 বছর আমাদেরকে যেতে সময় লাগবে, এটা আমাদের কিন্তু সাধারণ সময় না। একটা ঘোড়া দৌড় দিলাম, 500 বছর লাগলো, এতে হবে না। একটা বিমান ছুটালাম, 500 বছর লাগবে, এটাও হবে না। আমরা যদি মনে করি যে আমাদের সবথেকে দ্রুতগামী যে বাহনটা রয়েছে, সেই বাহন আমরা উড়াবো, রকেট। এমন রকেট রয়েছে যে রকেটে এই বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। এই রকেটও যদি উড়ানো হয় 500 বছর গেলে তাতেও হবে না। বরং আলোর গতি যত বেশি, এই গতিতে ছুটতে হবে। এক আসমান পর্যন্ত পৌঁছাতে 500 বছর আলোর গতি যত দ্রুত যাবে তত দ্রুত যেতে হবে। তাহলে আমাদের এক আসমান পর্যন্ত যাওয়া কপালে জুটবে। 1,86,000 মাইল আলোর গতি। এই আলোর গতিতে যদি আমাদের ছোটা হয় সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল আমাদের আলোর গতির সঙ্গে আসমানের দিকে ছুটতে হবে। তাহলে বুঝি আমাদের এইভাবে 500 বছর ছুটতে পারলে আমাদের প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে যে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গতিও দিয়েছিলেন অতি বেশি। বন্ধুকে নিবেন, মুহূর্তের মধ্যে উঠাই নিবেন। আগে তো বৈজ্ঞানিকরা স্বীকার করতো না যে আসমান আছে, কিন্তু পরবর্তীতে গবেষণা করতে করতে তারা আসমান আছে, সূর্য, নক্ষত্র সব গবেষণা করতে করতে বিলাখাল এই সমস্ত পেয়ে তারা এখন স্বীকার করে না আল্লাহ সৃষ্টি আছে। এইভাবে করে আমাদের যদি প্রথম আসমানের দিকে আমরা লক্ষ্য করি, তাহলে
আমরা দেখতে পাবো যে প্রথম আসমানটা আমাদের পানি দিয়ে সৃষ্টি। কি দিয়ে সৃষ্টি? পানি, শুধু পানি ভেসে বেড়াচ্ছে। প্রথম আসমান পানি। এবার এই আসমান থেকে দ্বিতীয় আসমানের দিকে আমরা যদি যাই, তাহলে দ্বিতীয় আসমানে পাওয়া যাবে সেখানে তামা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানকে তামা দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে একটার থেকে আরেকটার মান আরো উন্নত। এবার যদি আমরা তৃতীয় আসমানে যাই, তৃতীয় আসমানে দেখতে পাবো সেখানে লোহা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমান ছাউনি করেছেন। তাহলে তামার থেকে লোহার একটু মানসম্মত। এবার যদি যাওয়া হয় ষষ্ঠ আসমানে, চতুর্থ আসমানে, চতুর্থ আসমানে গিয়ে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন রূপা দিয়ে চতুর্থ আসমান সৃষ্টি করেছেন। এবার যদি পঞ্চম আসমানে যাওয়া হয়, পঞ্চম আসমানে গেলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান গঠন করেছেন। স্বর্ণর দাম বেশি না কম? এই স্বর্ণ তামাম আসমানটা পরিপূর্ণ স্বর্ণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাউনি করেছেন। এবার যদি আমরা ষষ্ঠ আসমানে যাই, ষষ্ঠ আসমানে গেলে দেখতে পাবো ইয়াকুত দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে, যে পাথর স্বর্ণ থেকে দাম বেশি। এই পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ষষ্ঠ আসমান সৃষ্টি করেছেন। এবার যদি আমরা সপ্তম আসমানে যাই, তাহলে আমরা সপ্তম আসমান দেখতে পাবো নূরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরো দামি জিনিস দিয়ে এটার ছাউনি দিয়েছেন। এবার যদি মনে করি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত বড়, হাদিস শরীফের ভিতরে আসছে প্রথম আসমান যদি, এই দুনিয়াটা যদি প্রথম আসমানে রাখা হয়, তাহলে এই দুনিয়াটা প্রথম আসমানে বসে থাকলে এতটুক বড়, যেমন পৃথিবীর মাঝখানে একটা রসুন রাখলে যত বড় হয়, তাহলে এই পৃথিবীটা কত বড়। বাংলাদেশ তো এই বড়, আর বললাম অন্যান্য দেশ কত বড়, রাশিয়া কত বড়। সব যদি মিলাই মাঝখানে যদি একটা রসুন রেখে দিই, তাহলে এই রসুনটা কত বড় দেখা যাবে। দুনিয়াটা যদি প্রথম আসমানে, বিশ্ব নবী সব সফর করেছেন, নবীজি বললেন যদি প্রথম আসমানে দুনিয়ার জগৎটা রাখা হয়, এই দুনিয়ার জগৎটা মাত্র একটা রসুনের মতো এত বড় মনে হবে। আবার এই প্রথম আসমান এত বড়, এই আসমান যদি দ্বিতীয় আসমানের কাছে রাখা হয়, দ্বিতীয় আসমানে প্রথম আসমানটা মনে হবে একটা রসুন বসে আছে। আর নবীজি বলেন দ্বিতীয় আসমান যদি তৃতীয় আসমানে উঠানো হয়, তা মনে হবে যে একটা রসুন বসে আছে। এইভাবে সাত আসমান, এক আসমানের থেকে আর এক আসমান এত বড়, এত প্রশস্ত, এত বড়। এইভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই দুনিয়ার জগৎ, সাত আসমান আর সাত জমিন সব মিলে দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ বাদ দিয়ে ওই পাতালপুরীর নিচেই আর সিদরাতুল মুনতাহার উপরে, এটা হলো দুনিয়ার জগতের বাইরে। এই জন্য এই দুনিয়ার জগতের ভিতরে যা কিছু আছে এটা আমাদের ভাবারও বাইরে রয়ে গেছে। আমরা আমাদের নিজের পিঠটা পর্যন্ত দেখতে পারলাম না। আচ্ছা, নিজের পিঠ আমাদের কেমন? আমরা কিন্তু সবাই নিজের পিঠের খবর রাখি না। আমাদের মাথার ঘাড়ের পিছনের অংশটা কেমন, এটাও আমাদের দেখার সৌভাগ্য হয় না। আমাদের শরীর মাত্র 3.5 হাত, এই 3.5 হাত বডির কত স্থান যে এখনো দেখি নাই, মরে গেলাম। আর এই বিশ্ব কেমন করে দেখবো, এই বিশ্ব কেমন ভাবে আমরা ভাববো, আল্লাহর সৃষ্টি কিভাবে আমরা খোঁজ খবর রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করে আমি কিন্তু তোমাদের মতো এত ছোট মানুষকে সব থেকে সুন্দর উৎকৃষ্ট হিসাবে আমি ঘোষণা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কত লীলা খেলা, কত কি রয়েছে তার ভিতরে সুন্দর বলে দিলেন কাদেরকে? মানুষদেরকে। আচ্ছা, আমরা মানুষ কেমন সুন্দর হলাম? আমরা আকাশের জগতে দেখলাম এক একটা হীরা দিয়ে, ইয়াকুত দিয়ে, স্বর্ণ দিয়ে তৈরি করা। স্বর্ণর দাম বেশি না আমাদের দাম বেশি? এরপর পাতালের নিচেই যদি আমরা দেখি বা মাটির নিচেই দেখি তেলের খনি, তার দাম বেশি না আমাদের দাম বেশি? এরপর মাটির ভিতরে স্বর্ণ রয়েছে, বিভিন্ন ধরনের ইউরেনিয়াম রয়েছে, যেগুলোর দাম আমাদের থেকে অনেক বেশি। হিসাব করেন, আমরা মানুষ আমাদের শরীরটাই হিসাব করেন, একটু ঘামলেই গন্ধ বেরোয়, একটু পুষড়ি হলে, একটু কিছু হলেই, একটু পানি বের হলেই, যে কোনো কিছু বের হলেই তা গন্ধ বের হয়ে যায়। বের হয় কিনা? আমরা যা খাই সব থেকে আমাদের খাদ্যই গন্ধ বেশি হয়। আমাদের পায়খানা, সারা পৃথিবীর সব কিছু মিলাই দেখেন, পাখির পায়খানা আমাদের পায়খানার থেকে ভালো, কবুতরের পায়খানা আমাদের পায়খানার থেকে ভালো। একটা কুকুরের পায়খানা সহ্য করা যায়, কিন্তু মানুষের পায়খানা সহ্য করা যায় না। একটা কুকুরের যে সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তার যতটুকু শক্তি রয়েছে, আমরা বিনা হাতে কিন্তু একটা কুকুরের সাথে লড়তে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা যায়ীফা। আমি মানুষকে সব থেকে দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু অন্যত্রে বলেছেন আমি মানুষকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। তাহলে আমরা সুন্দর কিভাবে হলাম? এই মসজিদের ভিতরে যদি বেশি দরকার না, যদি 20-25টি বড় বড় ব্যাঙ ছেড়ে দেওয়া হয়, আর ওরা যদি লাফালাফি করে, ব্যাঙের কয়টি লাভ দেবে? আমরা তার থেকে বেশি লাভ দেব। একটা ব্যাঙ মানুষের কামড়াবে না, বিষাক্ত করবে না। তারপরে একটা ব্যাঙের কাছেও আমরা কত অসহায়। মশা যদি ছেড়ে দেওয়া হয়, আর আপনার আমার হাত ও পাও যদি ছেড়ে দেওয়া হয়, 20টি মশার সামনে আমরা লড়াই করতে পারবো না, এত ক্ষুদ্র মশা। তারপরেও মশা কিন্তু আমাদের যে কোনো এক সাইডে ফাঁকা পাবে, সেখানে হালফুটে রক্ত নিয়ে চলে যাবে। আমাদের একটা মশার সঙ্গে লড়াই করার শক্তি নাই। আর আমরা কেমন করে সর্বশ্রেষ্ঠ হলাম? একটু গবেষণা করতে হবে, কিভাবে আমরা শ্রেষ্ঠ হলাম। এইটা যদি একটা গবেষণা করি, দেখেন সূর্য কত আলো দেয়। পৃথিবীর সব মানুষ মিলে যদি এক জায়গায় করা হয়, সব কিছু বাদ দিয়ে মানুষ যত সুন্দর হোক না কেন, এই মানুষের দিয়ে কি একটু আলো গা দিয়ে বের হবে নাকি? তাহলে সূর্য শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আমরা চাঁদের থেকে অমুক সুন্দর? আচ্ছা বলেন, চাঁদে তো কত সুন্দর আলো দেয়, তার ভিতরে দেখতে কত সুন্দর লাগে। তাহলে চাঁদের থেকে কেমন সুন্দর হলাম? সূর্য আমরা যদি দেখি 9,30,00,000 মাইল উপরের সূর্যটা, এই সূর্য যদি আমরা হিসাব করি, এই সূর্যের কাছে আমরা কত নগণ্য। এই 9,30,00,000 মাইল উপরের সূর্য, এটা আমরা যদি হিসাব করি, এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ কিন্তু এই সূর্যটা বড়। কত বড়? দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বেশি বড় এই সূর্যটা। এখন যদি মিলাই, দুনিয়া থেকে যদি 13 লক্ষ গুণ সূর্যটা বড় হয়, আর ছোট্ট একটা নুক্তার মতো ছোট ছোট দেখা যায় তারকা, বৈজ্ঞানিক যারা কোরআনকে অস্বীকার করে চলতো, তারা বলে যদি এই সূর্য যদি একটা তারকার কাছে না হয়, এমন তারকা রয়েছে যে তারকার কাছে নিয়ে গেলে এমন হাজার হাজার সূর্য বিলীন হয়ে যায়।
আল্লাহু আকবার। তাহলে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা নেওয়া হলো একটা তারকার কাছে, যে তারকা আমাদের কাছে ছোট্ট ছোট্ট লাগে, এরকম হাজার হাজার সূর্য লাগবে এক তারকার সমান হতে গেলে। আর এই তারকা যদি বিলাক হলে যদি পড়ে যায়, এমন এমন শূন্য জায়গা আছে, বৈজ্ঞানিকরা বলেন ওই শূন্য জায়গায়, খালি জায়গায় যদি এই তারকা চলে যায়, এমন হাজার হাজার কোটি কোটি তারকা ধরবে তার ভিতরে, কিন্তু তা কোনোদিন বিলাক হল পূর্ণ হবে না। তাহলে আল্লাহর জায়গা কত বড়, আল্লাহর সৃষ্টি কত বড়, আর আমরা কত নগণ্য ছোট। কিন্তু আল্লাহ কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন, ও মানুষ, আমি তোমাকে সব থেকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি, সুন্দর করে, সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, আমরা যে সুন্দর হলাম, এই সুন্দর আমরা কিভাবে হলাম? বাদশাহ মানসুর, তিনি আর তার স্ত্রী বসে আছেন। তিনি তার স্ত্রীকে বড় ভালোবাসতেন। এই স্ত্রীর সামনে বসে দুইজনে কথোপকথন হচ্ছে। স্ত্রী এক পর্যায়ে বলছেন যে, স্বামী হে, তোমাকে দেখতে আমার কাছে মনে হচ্ছে এই যে আকাশের চন্দ্র রয়েছে, এই চন্দ্র থেকে, চাঁদ থেকে তোমার বেশি সুন্দর লাগছে। স্বামী বললেন, যদি বেশি সুন্দর না হয় তাহলে তোমাকে তালাক দিব, তোমাকে তালাক দিলাম। 3 তালাক দিয়ে দিলেন। আনন্দই বসে তালাক দিয়ে ফেললেন। কিন্তু যেইভাবে তালাক দেবে, তালাক তো হয়ে যাবে। দুইজন খোশ আলাপ করতে গিয়ে স্ত্রীকে তালাক দিয়ে ফেললেন আনন্দর ভিতরে। এবার আলেমদেরকে ডাকলেন, স্ত্রীও জ্ঞানী ছিলেন। স্ত্রী বললেন, আর আপনার সামনে 1 সেকেন্ড আমার থাকা জায়েজ নাই, কিন্তু এখন আমি পরনারী। তিনি আবদালে চলে গেলেন, পর্দার আড়ালে চলে গেলেন। স্ত্রী বলেন, 1 সেকেন্ড আর তোমার সঙ্গে আমার দেখা করা জায়েজ নাই। স্ত্রী হারাই গেলেন, আবদালে চলে গেলেন। বাদশাহ মানসুর ডাক দিলেন আলেমদেরকে। তৎকালীন ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি বেঁচে আছেন। সব আলেমরা আসলেন, মুফতিরা ফতোয়া দিচ্ছেন, চাঁদের থেকে মানুষ সুন্দর হতে পারে না, তালাক হয়ে গেছে। সব মুফতিরা ফতোয়া দিয়ে দিলেন। ইমাম আবু হানিফা বড় ইমাম, যিনি জ্ঞানও রাখেন তিনি বেশি, এই ইমাম আবু হানিফা বললেন, তোমরা একজন সূরা 3 আমার কাছ থেকে শোনো। 3 সবাই মনোযোগ দিলেন। বড় ইমাম, সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী আমাদেরকে শোনাবে। 3 والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم। যেই লাকাদ খালাকনাল ইনসান বাদ দিয়ে কমারা বললেন, তখন সব আলেমরা ভুল ধরলেন, হুজুর আপনার ভুল হয়ে যাচ্ছে, এখানে কমারা হবে না, এখানে ইনসান হবে। তখন ইমাম আবু হানিফা বললেন, ও পণ্ডিতেরা, এত সময় তো বললে মানুষ সুন্দর না, চাঁদ সুন্দর, তাহলে তো আল্লাহই ফতোয়া দিতেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। কিন্তু আল্লাহ কমার না বলে ইনসানা, মানুষদেরকে বলেছেন, আমি মানুষদেরকে সব থেকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। বাদশাহ মানসুরের স্ত্রী যা বলেছে সঠিক বলেছে, কারণ আল্লাহ ফতোয়া যেখানে দেছে সেখানে আমি ইমাম আবু হানিফা ফতোয়া দিতে পারি না। আল্লাহ বলে দিলেন, চাঁদের থেকে, চন্দ্র থেকে, পৃথিবীর থেকে, আকাশ জমিনের থেকে আমার এই মানুষ সৃষ্টি সব থেকে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রী কি হয়নি? তালাক হয়নি। বাস, সাথে সাথে আবার সংসার করা শুরু করে দিলেন। যেমন 1 সেকেন্ডের ভিতরে পর্দার আড়ালে চলে গেলেন, তেমন 1 সেকেন্ডের ভিতরে আবার কোথায় চলে আসলেন? আবার স্বামীর কাছে চলে আসলেন ফতুয়া পাওয়ার সাথে সাথে। আচ্ছা,
আমাদেরকে আরো একটু ভাবতে হবে আমরা কিভাবে এত দামি হলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলে দিলেন, নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি মানুষদেরকে আমি রুহু ফুৎকার করে দিলাম, রুহু ঢুকাই দিলাম, আর এই রুহু ঢুকাই দেওয়ার সাথে সাথে মানুষ জিন্দা হয়ে গেল। এই রুহু দেওয়ার কারণে সব ফেরেশতাদেরকে বললাম ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সিজদা করো। আর সিজদার মাঝে মানুষদেরকে আমি ফেরেশতা থেকেও মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। তাহলে মর্যাদা ফেরেশতারা সিজদা দিল মানুষকে, না মানুষ ফেরেশতাদেরকে সিজদা দেয়? হুকুমটা আল্লাহর, আল্লাহর হুকুম ফলো করেছেন, কিন্তু আল্লাহ সিজদা দিয়েছেন যে এই ফেরেশতা যত দামি তার থেকে মানুষ লক্ষ লক্ষ কোটি গুণ দামি। আমি এই মানুষকে সৃষ্টি করেছি, ফেরেশতা মানুষকে সিজদা দেবে, মানুষ ফেরেশতাদেরকে সিজদা দিবে না। মানুষ ফেরেশতার গোলামি করবে না, মানুষের গোলামি করবে ফেরেশতারা। তাহলে নূরের ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? যদিও মানুষ না পাক দিয়ে একেবারে গান্দা জিনিস দিয়ে সৃষ্টি, কিন্তু ঘোষণাটা আল্লাহর, মানুষ সব থেকে বেশি দামি। এখন প্রশ্ন, হুজুর তাহলে আমাদের গরুরও তো রুহু দেওয়া হয়েছে, আমাদের হাঁসেরও তো রুহু দেওয়া হয়েছে, তাহলে এদের রুহু দেওয়ার পরে এদের দাম আমাদের থেকে বেশি হলো না কেন? বেশি হলো না কেন? তার কারণ হলো গরু রুহু পেয়েছে, হাঁস মুরগি এরাও রুহু পেয়েছে, কিন্তু মানুষ রুহু পাওয়ার পর মানুষ একটা জিহ্বা পেয়েছে, তারাও পেয়েছে, তারাও স্বাদ নিতে পারে, মানুষেরাও স্বাদ নিতে পারে। দেখবেন গরুকে যখন খাবার দিবেন, সাধারণ পানি দিবেন কম খাবে, একটু লবণ মিশাই দেবেন একটু বেশি খাবে, আর একটু ফ্যান পানি দিবেন আরো বেশি খাবে, যদি একটু খোল মিশাই দেন আরো বেশি খাবে, কারণ তার জিহ্বায় স্বাদ কম বেশি নেওয়ার সুযোগ আছে আমাদের মতো। তাহলে পার্থক্য কোথায়? ওদেরও রুহু দেওয়া আছে, ওদেরও জিহ্বা দেওয়া আছে, ওদেরও হার্ট আছে, আমাদেরও হার্ট আছে, সব একই রকম, তা ওদের মর্যাদা বাড়লো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা রহমানে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষদেরকে রুহু দিয়েছি, জিহ্বাও দিয়েছি, কিন্তু এই জিহ্বাই আমার কোরআন তেলাওয়াত করতে পারে, এই শক্তি আমি শুধু মানুষকে দিয়েছি।